কেন আমাদের সমাজে ডিভোর্সের হার বেড়ে গেছে এ ব্যাপারে দর্শক ভিডিও চাচ্ছিলেন, তাই আজকে আপনাদের সামনে উপস্থিত। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এটা একটা মারাত্মক একটা ব্যাধি হিসেবে দাঁড়িয়েছে সমাজে। আসলে আমার ছোট্ট জ্ঞানে আমার যতটুকু বোঝা আছে আমি আপনাদেরকে শেয়ার করতেছি। এক নম্বর কারণ হচ্ছে মেয়েদের 20-30-40 লাখ টাকা কামিন। এটা বড় মারাত্মক। এটা ব্যবসা হিসাবে নিয়ে গেছে অনেকে। যাদের সুন্দর মেয়ে আছে তারা এটা ব্যবসা হিসাবে নিয়েছে আমি মনে করি। আমি কাউকে এককভাবে কথাগুলো বলতেছি না, হয়তো কারো ব্যক্তিগত নেবেন না। কারণ যাদের সুন্দর মেয়ে আছে, হ্যাঁ আমার মেয়েকে 40 লাখ টাকা কামিন দিতে হবে, এখন 40 লাখ টাকা কামিন দিয়ে বিয়ে করছে, বিয়ে করার পরে সে মেয়ে যেরকম বলতেছে ছেলেকে সেরকম চলতে হবে, না হয় আমাকে তালাক দিয়ে যাও। এইভাবে সমাজে কি হয়ে যাচ্ছে, এই তালাকের পরিধি বেড়ে যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে মেয়ের মা। মেয়ের মা সে মেয়েকে সুপরামর্শ দিয়ে কুপরামর্শ দিয়ে থাকে। এটা বাস্তব সমাজে চলতেছে। হয়তো কেউ আমাকে গালি দিতে পারেন, কোনো সমস্যা নেই, দেন বাস্তব যেটা এটা আমি তুলে ধরতেছি। মেয়ের মা মেয়েকে তখনকার যুগে আমরা দেখেছিলাম, মেয়ে যেই দিন বিয়ে দিত সেই দিন মেয়েকে বলতো তোকে আজকে লাল শাড়ি পরে তোর শ্বশুর বাড়িতে দিতে পাঠাচ্ছি, ওইখান থেকে আসবি তুই সাদা শাড়ি পরে। এটাই ছিল মেয়ের মাদের শাসন। বর্তমানের মেয়ের মারা কি বলে আপনারা ভালো জানেন, তুমি ফিরবার আসার পরে বলে তুমি বাড়িতে থাকবে না, তুমি বাসায় চলে যাবে, এগুলো বলবে। এগুলো একটা 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 বলে বলে মেয়েকে কী করে ফুসলিয়ে বাস মেয়ের ছেলেকে নিয়ে চলে যেতে চায়। আরে বাবা, এই কাজগুলো করতেছো, ওই মেয়েটা ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে মেয়েগুলো যেগুলো ডিভোর্স হয়ে যাচ্ছে ওইগুলোর অবস্থানটা কোথায়? একটা ডিভোর্সি মেয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করো স্বামীবিহীন মেয়েদের অবস্থা কোথায়, তখন বুঝতে পারবা যে মেয়ের মাগুলা এই পরামর্শ দেয় এবং মেয়েকে ডিভোর্স দেয়, তাদের একটু চিন্তা ভাবনার কোনো দরকার নেই। কারণ তাদের লজ্জা শরম হায়া বলতে কিছুই নেই। লজ্জা শরম হায়া শরম থাকলে একজন মেয়েকে বিয়ে দেওয়ার পরে ডিভোর্সের কথা কিভাবে বলো? এটা ইম্পসিবল। আপনারা